রুমা উপজেলায় অবস্থানরত একটা মাত্র মাদ্রাসা। এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, রুমা এলাকার উপজেলার সম্মানিত সুধীবৃন্দ এবং মুসলিম এবং বিভিন্ন ধর্মের উপস্থিত সম্মানিত জনগণ, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা আসলে যারা বাহির থেকে এসে এখানে চাকরি করি তারা দেখতে পাচ্ছি যে এটা রুমার সত্যিকার অর্থে একটা ভিন্ন ধরনের একটা এলাকা, যেটা ভৌগোলিকভাবে যেরকম বৈচিত্র্যপূর্ণ, ঠিক এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে বৈচিত্র্যের যে সম্পর্ক সেটা আমরা শুরু থেকে লক্ষ্য করেছি, যেটি আমাদেরকে আসলে অভিভূত করেছে। ভৌগোলিকভাবে এটি বিভিন্ন পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত, আর বিভিন্ন সম্প্রদায়ের জনগণ এখানে খুব সুন্দরভাবে পরস্পর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে যেভাবে বসবাস করছে, যেটা আমাদেরকে খুব মুগ্ধ করছে। এটি আমরা আশা করি সবসময় চলমান থাকবে। আমি একটা বিষয় যেটি আমাদের একটু আগে স্যার বলে গেছেন, যেটা আমরা মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যেটি সমস্যার মধ্যে পড়ছি, আমি সে বিষয়ে একটু করে আপনাদের সামনে আলোকপাত করছি। সেটি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটু বম সম্প্রদায়ের কিছু শিক্ষার্থী উপস্থিত পড়াশোনা করে, যেটি আমাদের সম্প্রীতির কিছুটা লঙ্ঘন কিংবা কিছুটা সমস্যা আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি এই সমস্যার একটা সমাধান হয়ে যাবে। আমাদের জোন কমান্ডার মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আর একটু সুন্দরভাবে জোরালো হবে, পরস্পরের শ্রদ্ধা, ভালোবাসা, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাদের অনুপস্থিতি থাকে সেই অনুপস্থিতিটা যাতে ঠিকমতো হয় এবং আমাদের ফলাফলের উপর সেটি এফেক্ট আসছে। তো সেই জন্য আমরা আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সুন্দরভাবে চলে এবং বিভিন্ন সম্প্রদায়ের যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সাথে আলোচনা করে যাতে একটা সুন্দর সমাধান হয় এবং যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে পারে, ওদের আশাটা যাতে সুন্দর হয়, কোন ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমস্যা মুক্ত হয়, আমরা সেটুকু আশা করছি যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতে আমাদের সহজ হয়। আর এই সুন্দর বৈচিত্র্যপূর্ণ এলাকায় ভৌগোলিক বৈচিত্র্যতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যেটা সুন্দর বিষয় আমরা লক্ষ্য করছি সেটি যাতে অব্যাহত থাকে, আর প্রতি বছর এরকম আয়োজন যাতে সবসময় হয়, আর সবাইকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সুন্দরভাবে চলবে, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি সবসময় বিরাজমান থাকবে, এটুকু প্রত্যাশা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইফুল আজম, সম্মানিত প্রধান শিক্ষক রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মহোদয়কে। আমি রুমা মুসলিম ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দদেরকে আবার আহ্বান জানাচ্ছি। আমাদের অনেক ভাই মুরব্বী বাইরে অবস্থান করতেছে, আপনারা ওনাদেরকে বুঝিয়ে মাহফিল প্যান্ডেলে নিয়ে আসুন। আমরা যারা দুই পাশের চেয়ারে বসে আছি, বাইরের কোনো মেহমান, কোনো মুরব্বী যদি আসে আপনারা চেয়ার ছেড়ে দিয়ে প্যান্ডেলে বসে যাবেন। আমি মুসলিম ভাইদেরকে, যারা মুরব্বী না, এখনও বয়স অনেকটা যুবক শ্রেণী রয়েছেন, আপনারা যারা চেয়ারে বসে আছেন মুসলিম ভাই, ওই সকল ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা প্যান্ডেলে বসুন, চেয়ারগুলো আমাদের ছেড়ে দিন। আমাদের মেহমান, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতির যে মেহমানরা রয়েছেন ওনাদেরকে বসার সুযোগ দিন, সম্প্রীতিটা যেন আমাদের মধ্যে আরও অটুট হয়। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সরওয়ার্দী, অফিসার ইনচার্জ রুমা থানা মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 50তম সিরাতুল নবী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল জনাব আলমগীর হোসেন পিচ্ছি রোমাজুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেজর মোহাম্মদ মাহফুজুর রহমান
রোমা ক্যাম্প মহোদয় এবং সকল বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য ধর্মাবলীর বিন্দু, সকলের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। রোমা এমন একটা জায়গা যে আমরা শেষ প্রান্তে, বাংলাদেশের শেষ প্রান্তে, তো এই প্রান্তে যে একটা উপজেলার ভিতরে একটা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ এখানে হয়েছে এবং একটা মাদ্রাসা হয়েছে। অন্যান্য থানায় অনেক মসজিদ মাদ্রাসা থাকে, কিন্তু এইখানে সকল ধর্মাবলী মিলিত হয়ে যে একটা মাদ্রাসা, গোলাপ ফুলের গাছ রোপণ করেছেন, আমি তাদের জন্য দোয়া করি যে এরকম ধরনের গোলাপ ফুল আরও অন্যান্য জায়গায় রোপণ করা হয়, যে এই গোলাপ ফুলের জন্য যে এলাকায় আরও প্রসারিত হয় ধর্মাবলীর। এবং এই উপজেলাটা এমন একটা সম্প্রতি বান্দরবন, যা আমার মনে হয় এই বান্দরবন পার্বত্য জেলার মধ্যে রোমা উপজেলায় সম্প্রীতির যেই গুণটা, সেটা এখানে উপলব্ধি করা যাচ্ছে যে প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানের মধ্যে সকল ধর্মাবলী উপস্থিত হন। আমি রোমা থানা অফিসার ইনচার্জ যোগদান করার পর বড়দিন পেয়েছি এবং কিছুদিন মানে গত পরশু দিনে পেয়েছি সরস্বতী পূজা। আমি পূজাতেও গেছি, গিয়ে দেখতেছি যে এখানে মুসলমানও আছে এবং অন্যান্য ধর্মাবলীও আছে। এবং বড়দিনেও আমি দেখছি যে মুসলমানও দেখি আমার আগে যেয়ে তারা দাওয়াত খাচ্ছে। এই সম্প্রীতিটা কোনো জায়গায় আমি দেখি নাই, একমাত্র আমার মনে হয় যে রোমা উপজেলায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জন্য বলবো যে আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেক ধর্মে আমরা যাব, প্রত্যেক ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা মিলিত হয়ে উৎসব প্রকৃত করব। তো যেভাবে হোক আজকের এই মাহফিলের মধ্যে বোঝা যাচ্ছে যে যেমন আমাদের এই ভিক্ষু মহোদয় আছেন, ওনার প্রত্যেকটা প্রোগ্রামে আমি দেখছি উপস্থিত হন। এই প্রোগ্রামে যে উপস্থিত হয়ে যে সে একটা সম্প্রতি বান্দরবনের ঘোরার যে জিনিসটা সে আমি উপলব্ধি করতেছে এবং এটা বিস্তারিত প্রসারিত করতেছে। তো যে জিনিসটা বলছিলেন যে একটু শিক্ষানুরাগী একজন ব্যক্তি বলেছিলেন যে রোমার যে পর্যটকের বিষয়টা, ওনার সঠিক বাস্তবতা আসলে উঠাইছেন যে কিছু লোকের জন্য, কিছু দুষ্কৃতিকারের জন্য আজকে সকল মানুষ বেকারত্ব হয়ে পড়ে আছেন। তো প্রশাসন চেষ্টা করতেছে যে এই প্রজেক্টটা কীভাবে খোলা যায়। সবাই যদি প্রত্যেকটা রোমা উপজেলার যদি সকল জনগণ যদি মিলিত হয়ে এই কাজটা সহযোগিতা করে, তা আমার মনে হয় যে অতি দ্রুত এটা একটা সমাধানের দিকে আসবে বলে আমি মনে করি। তা আমি ব্যক্তিগতভাবে বলবো যে বান্দরবনের মধ্যেই যে এই রোমার উপজেলা, এই মাদ্রাসাটার দিকে সকলেই খেয়াল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ সরওয়ার্দী, অফিসার ইনচার্জ রোমা থানা মহোদয়কে স্যারের খুব সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এখন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন পিএইচসি মহোদয়, জুন কমান্ডার ৩৬ বীর। আমরা স্যারের কাছ থেকে এই সম্প্রীতির আলোচনার অনুষ্ঠানের আমরা স্যারের মুখ থেকে শুনতে চাই এই সম্প্রীতিটা এখানে আর কীভাবে বাড়ানো যায়। আমরা স্যারের নির্দেশনা শুনব এবং আমি এই মুহূর্তে স্যারকে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন পিএইচসি, জুন কমান্ডার ৩৬ বীর রোমা গ্যারিসন। স্যার ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীয়াতুনবী অনুষ্ঠানের সভাপতি, রুমা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, রুমা উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং এখানে যারা উপস্থিত আছেন রুমা এলাকাবাসী,
আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি প্রথমেই আজকের যে অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আমাকে দেখেছেন এর আগে কখনো? আচ্ছা, আমি এর আগে ওখানে ছিলাম 2012 সালে আমি এখানে চাকরি করেছি। আপনারা সবাই জানেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী সেই 1973 সাল থেকে কিন্তু মোতায়েন রয়েছে এখানে, এবং আমাদের সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের ইউনিটগুলোর পালাবদল ঘটে। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কিছুদিন আগেই আমাদের এখানে যে পূর্বতন যে ইউনিট ছিল 28 বীরের স্থলাভিষিক্ত হিসাবে 36 বীর দায়িত্বভার গ্রহণ করেছে, এবং 36 বীরের অধিনায়ক হিসেবে আমি রুমা জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। তো বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই এলাকার সম্প্রীতি, শান্তি, উন্নয়ন এর জন্য কাজ করেছে, এবং এটার জন্য সবসময় আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনো কিন্তু এটা সম্ভব ছিল না। আমরা তো বাংলাদেশ সেনাবাহিনী, তো আমরা সবার সেনাবাহিনী, এই ভূখণ্ডে যারা আছে সবার সেনাবাহিনী, সবার অধিকার রক্ষা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই আমরা অঙ্গীকারবদ্ধ। তো এটা শুধু সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব নয়, এটা যদি আমাদের জনগণের সহযোগিতা না থাকে এটা কোনোভাবে সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও আপনাদের সুখে দুঃখে ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো আমি এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত, কারণ আমি এখানে দেখলাম যে সম্প্রীতির একটা অনন্য উদাহরণ, যে এখানে শুধু মুসলমান নয়, এখানে অন্যান্য ধর্মগুরুরাও এখানে উপস্থিত আছেন। তো আমাদের যে কোনো ধর্মই হোক, সেটা ইসলাম ধর্ম হোক, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মে কিন্তু আমাদের শিক্ষা দেয় শান্তি সম্পর্কে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, প্রথমে তার পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাটা আসে, যে শিক্ষাগুলো তার মৌলিক যে গুণাবলী আছে এটাকে সমৃদ্ধ করে। তারপরে আসে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা আমরা স্কুল, কলেজে বা অন্য কোথাও গিয়ে শিখি। তো সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু ধর্মীয় শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ইতিমধ্যে জেনেছি যে আমাদের এখানে কিন্তু আপনার ধর্মীয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিভাবে এই ধর্মীয় শিক্ষা থেকে আমরা শান্তি বা আত্মশুদ্ধির পথে যাব, যদি আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই আলোচনার সার্থকতা থাকবে। তো ইতিমধ্যে আমাকে জাস্ট যে কয়েকটা পয়েন্ট আমি এখানে এসেছে, যে একটা পয়েন্ট ছিল আপনাদের মানে পর্যটক বা পর্যটন বিষয়ে। তা নিঃসন্দেহে আপনারা জানেন যে আমাদের এই রুমা উপজেলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্পটের একটা স্থান। এই 2 বছর আগেও কিন্তু এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক বিভিন্ন অঞ্চল থেকে আসতো এখানে। বাট এখানকার সামগ্রিক পরিস্থিতি একটু খারাপ হওয়ায় আমরা আমাদের নিরাপত্তা বিষয়টা বিবেচনা করে বর্তমানে এখানে পর্যটনটা বন্ধ আছে। তো এই পর্যটকটা ব্যবস্থাটা চালু হওয়ার জন্য এটা আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের যে সাম্প্রতিক যে বন্ধনটা আছে এটা যদি আর একটু মজবুত হয়, মুষ্টিমেয় কিছু লোক এখানে নিরাপত্তার জন্য হুমকিটা সৃষ্টি করছে। তো এটা কিন্তু আমরা সবাই জানি কে করছে। তো তারা যেন এই ধরনের নিরাপত্তা হুমকির জন্য কাজ করতে না পারে, এই জন্য যদি আপনারা আমাদের প্রশাসনকে সহায়তা করেন তাহলে এটা সম্ভব। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি এখানকার নিরাপত্তা পরিস্থিতি ভালো হয়, অচিরে এখানকার পর্যটনটা আবার চালু হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে রোয়াংছড়ি উপজেলায় চালু হয়ে গেছে। তো আমি আশাবাদী যে এখানেও খুব দ্রুত শুরু হয়ে যাবে। ঠিক আছে। আর সম্প্রীতি উন্নয়নটা এটা সবসময় আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনার সাথে আরেকটা ধর্মের মানুষের বন্ধনটা কেমন তার উপর নির্ভর করে। আপনি যদি সুখে দুঃখে আপনার অন্য ধর্মের একজন ভাইয়ের পাশে দাঁড়ান, আপনার বিপদে কিন্তু উনি দাঁড়াবে। এভাবে যখন দুজনের মধ্যে বন্ধনটা তৈরি হবে তখন কিন্তু আমাদের সম্প্রীতিটা আস্তে আস্তে উন্নয়ন হবে। আমরা যদি সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করি তাহলে কিন্তু এই রুমার উন্নয়ন সম্ভব, তাই না? ঠিক আছে। তো আর এখানে সেনাবাহিনী আছে আপনাদের ওভারঅল যে নিরাপত্তা ব্যবস্থাটা আছে এটাকে দেখার জন্য। এই জন্য আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি।
আপনারা এর আগে বাংলাদেশের যে অন্যান্য সেনাবাহিনী ইউনিট এখানে ডেপ্লয়েড ছিল তাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন একইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন। থ্যাংক ইউ।